মাধ্যমিক 2025 এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 812, 830, 850 এবং 872 নম্বর পেজের যে হিস্ট্রি, এমসিকিউ, এসিকিউ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মিলাও, বিবৃতি ইত্যাদি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার নির্ভুল সমাধান নিয়ে আজকের এই আলোচনা। তো এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি পূর্বের বিভিন্ন সেট নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করে তোমাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুলো না। এবিটিএ টেস্ট পেপার হিস্ট্রি পেজ নাম্বার 749 এর যে ফার্স্ট এমসিকিউটি রয়েছে, সাব অল্টার্ন শব্দটি প্রথম ব্যবহার করেন আন্তোনিও গ্রামসি। 2 নম্বর, প্রবাসী পত্রিকাটি সম্পাদনা করেন রামানন্দ চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, প্রথম মধ্যবিত্ত শ্রেণী কথাটির উল্লেখ পাওয়া যায় দেশ পত্রিকায়। 4 নম্বর, বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। 5 নম্বর, নীলদর্পণ নাটককে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন ঘ নম্বর অপশান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 6 নম্বর, বেত বেগারি হল দিকুদের দ্বারা মুন্ডাদের বেগাশ্রমের ঘটনা। 7 নম্বর প্রশ্ন, কৃপানাথ ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। 8 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। 9 নম্বর, ভারত সভার যে নেতা অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। 10 নম্বর, এ ন্যাশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর, ভারতের সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলে পর্তুগিজরা। 12 নম্বর, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, এআইটিইউসি এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। 14 নম্বর, তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কমিউনিস্ট পার্টি। 15 নম্বর, ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা হল দ্য সোশিয়ালিস্ট। 16 নম্বর, প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন মথুলক্ষ্মী রেড্ডি। 17 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনকালে ভগিনী সেনা গঠিত হয় মেদিনীপুর জেলায়। 18 নম্বর, মতুয়া মহাসংঘ গড়ে ওঠে 1860 খ্রিস্টাব্দে। 19 নম্বর, সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় 1975 খ্রিস্টাব্দে। 20 নম্বর, 71 ডায়েরি গ্রন্থের রচয়িতা হলেন বেগম সুফিয়া কামাল। এরপর আসি এসএকিউতে আসি। 1 নম্বর প্রশ্ন বলেছে, কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়? 8ই মার্চ। 2 নম্বর, শব্দ কল্পদ্রুম গ্রন্থটি কে রচনা করেন? রাধাকান্ত দেব। 3 নম্বর, জাতীয়তাবাদের গীতা কোন গ্রন্থকে বলা হয়? আনন্দমঠ উপন্যাসকে। 4 নম্বর, বখস্তু আন্দোলনের একজন নেতার নাম লেখো। সহজানন্দ। ঠিক ভুল নির্ণয় করতে বলেছে। সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব, একদম ভুল। সঠিক উত্তর হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর, জগন্নাথ সিং ছিলেন রংপুর বিদ্রোহের একজন নেতা, একদম ভুল। সঠিক উত্তর হবে চুয়ার বিদ্রোহের নেতা। 3 নম্বর, দ্রাঘিচা বইটি লিখেছিলেন রাজা রামমোহন রায়, একদম ঠিক। 4 নম্বর, দীপালি সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন, একদম ঠিক। স্তম্ভ মিলাও। ভারতীয় গণনাট্য সংঘ হবে 1943 খ্রিস্টাব্দ। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি হবে 1834 খ্রিস্টাব্দ। মদনমোহন তর্কালঙ্কার হবে পাখি সব করেরব। রশিদ আলী হবে আজাদ হিন্দ ফৌজ। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে, কেশবচন্দ্র সেনকে সর্বভারতীয় ব্রাহ্ম আন্দোলনের জনক বলা হয়। এটা হবে ব্যাখ্যা 3, তার নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলন সর্বভারতীয় চরিত্র লাভ করেছিলেন। 2 নম্বর বিবৃতি বলেছে, বঙ্গবিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধী কোনো ভূমিকা পালন করেননি।
এটা হবে ব্যাখ্যা 3। এই আন্দোলন চলাকালে তিনি অনশনরত ছিলেন। 3 নম্বর বিবৃতি বলেছে 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। এটা হবে ব্যাখ্যা 2। এটি ছিল একটি জাতীয় বিদ্রোহ। 4 নম্বর বিবৃতি বলেছে ভারতে নারী আন্দোলন সফল হয়নি। ব্যাখ্যা 3 হবে সংগঠকের অভাব ছিল বলে। এরপর আসি পরবর্তী সেটে, পেজ নাম্বার 790। 1 নম্বর এমসিকিউ বলেছে সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় ইংল্যান্ডে। 2 নম্বর নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় সোমপ্রকাশ পত্রিকায়। 3 নম্বর বামাবোধিনীর বামা আসলে কারা? সমগ্র নারী জাতি। 4 নম্বর মেকলে মিনিটস কবে পেশ করা হয়? 1835 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, চুয়ার বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল কৃষকরা। 6 নম্বর, সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম, বলেছেন নরহরি কবিরাজ। 7 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস রচনা করেন সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে। 8 নম্বর প্রশ্ন, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। 9 নম্বর, পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় 1870 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকায়। 11 নম্বর, উইলিয়াম কেরি ছিলেন বাংলার শিক্ষক। 12 নম্বর, ছেলেদের রামায়ণ বইটির জন্য বিভিন্ন ছবি আঁকেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 13 নম্বর, জাতীয় প্রযুক্তির বিদ্যার প্রতীকৃৎ বলা হয় রাজেন্দ্রলাল মিত্রকে। 14 নম্বর প্রশ্ন, ভারতের গান্ধীজির দূত নামে পরিচিত মতিলাল তেজওয়াত। 15 নম্বর, কুর্মি বলা হতো গুজরাটের কৃষকদের। 16 নম্বর, ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1 মে 1923 খ্রিস্টাব্দে। 17 নম্বর, বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে ফুলতার ছদ্মনাম গ্রহণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। 18 নম্বর, বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হন ক্ষুদিরাম বসু। 19 নম্বর, ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। 20 নম্বর, নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটি রচনা করেন অতীন বন্দ্যোপাধ্যায়। এরপর আসি এসএকিউতে, ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়? 1878 খ্রিস্টাব্দ থেকে। 2 নম্বর প্রশ্ন, চাঁদ কোন বিদ্রোহের নেতা ছিলেন? সাঁওতাল বিদ্রোহ। 3 নম্বর, হিন্দু মেলার অপর নাম কি? চৈত্র মেলা। 4 নম্বর, পাখি সব করে রব কবিতাটি কার লেখা? মদনমোহন তর্কালঙ্কার। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, নীরা দেশাই স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। এটা ভুল হবে। পঞ্চদশ আইন পাস করে সতীদাহ প্রথা রোধ করা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন ভুল আছে। 3 নম্বর প্রশ্ন, মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন। একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন, কংগ্রেস ও খিলাফত নেতারা একা আন্দোলনকে সমর্থন জানায়। এটাও ঠিক হবে। এরপর আসি স্তম্ভ মিলাও। সমাচার দর্পণ হবে মার্সম্যান, তত্ত্ববোধিনী পত্রিকা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর, সমাচার চন্দ্রিকা হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, আর বাঙ্গাল গ্যাজেট হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। এরপর আসি বিবৃতিতে। প্রথম বিবৃতি বলেছে নীলদর্পণ নাটক ছিল সেকালের নীল বিদ্রোহের অন্যতম দলিল। এটা হবে ব্যাখ্যা 2। এতে নীল বিদ্রোহের কাহিনী বিবৃত আছে। 2 নম্বর বিবৃতি বলেছে ঔপনিবেশিক যুগে সন্ন্যাসী ফকিরদের ধর্মচর্চা বিঘ্নিত হয়। এটা হবে ব্যাখ্যা 2। সন্ন্যাসী ফকিরদের তীর্থযাত্রার উপর কর বসানো হয়। 3 নম্বর বিবৃতি বলেছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। এটা হবে ব্যাখ্যা 2। তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। 4 নম্বর বিবৃতি বলেছে 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন শুরু হয়। এটা হবে ব্যাখ্যা 3। স্বদেশী আন্দোলনের প্রেরণা ছিল বঙ্গভঙ্গ। এরপর এসএকিউতে আসি। এরপর পরবর্তী আমাদের সেট রয়েছে
পেজ নাম্বার 812-তে। ফার্স্ট এমসিকিউ প্রশ্ন বলেছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 2 নম্বর ছেড়ে আসা গ্রাম এর রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন বসু। 3 নম্বর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন বাসন্তী দেবী। 4 নম্বর বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির। 5 নম্বর বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। 6 নম্বর সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন রামকৃষ্ণ। 7 নম্বর বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রটি হল বাঙ্গাল গ্যাজেট। 8 নম্বর জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল বাংলাদেশে। 10 নম্বর প্রশ্ন কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। 11 নম্বর বিধবা বিবাহ আইন পাস হয় 1856 খ্রিস্টাব্দে। 12 নম্বর অ্যানাল স্কুল এর সঙ্গে যুক্ত ছিলেন না E.H. কার। 13 নম্বর প্রশ্ন উলুগান শব্দটি যে বিদ্রোহের সাথে জড়িত মুন্ডা বিদ্রোহ। 14 নম্বর ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু। 15 নম্বর প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় বৈজ্ঞানিক ছিলেন চন্দ্রশেখর ভেঙ্কটরমন। 16 নম্বর AITUC প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল চম্পারণে। 18 নম্বর একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। 19 নম্বর ভারতে চিপকো আন্দোলন ছিল পরিবেশ আন্দোলন। 20 নম্বর মুসলিম মোপলা কৃষকেরা বিদ্রোহ করেছিল কেরালার মালাবার অঞ্চলে। এরপর এসএকিউতে আসি। 1 নম্বর প্রশ্ন বলেছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম অন্নদামঙ্গল। 2 নম্বর সম্প্রকাশ পত্রিকা সম্পাদক করেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। 3 নম্বর প্রশ্ন ভারত সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। কোন মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয়? লাহোর ষড়যন্ত্র মামলায়। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর। এটা ভুল। সঠিক উত্তর হবে সুরেশচন্দ্র মজুমদার। 2 নম্বর ফরাজি একটি উপজাতির নাম। এটা ভুল। সঠিক উত্তর হবে প্রাচীন সম্প্রদায়ের নাম। 3 নম্বর হচ্ছে অরণ্য আইন পাস হয় 1965 সালে। একদম ভুল, 1865 সালে হবে। 4 নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির কলমখানা। এটা একদম ঠিক। এরপর আসি স্তম্ভ মিলাও। সরলা দেবী চৌধুরানী হবে বীরাষ্টমী ব্রত। টমাস ব্যাবিংটন মেকলে হবে পাশ্চাত্য শিক্ষা। কেশবচন্দ্র সেন হবে নববিধান। আর স্বামী বিবেকানন্দ হবে বর্তমান ভারত। এরপর আসি বিবৃতিতে। প্রথম বিবৃতি বলেছে 1 নম্বর বলেছে ভারতে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। এটা হয় ব্যাখ্যা 3। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2 নম্বর বিবৃতি সরলা দেবী চৌধুরানীর লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। এটা হয় ব্যাখ্যা 3 স্বদেশি পণ্য বিক্রির জন্য। 3 নম্বর বিবৃতি বলেছে 19 শতকে বাংলার নবজাগরণ ছিল শহর কেন্দ্রিক। এটা হয় ব্যাখ্যা 2 এটি ছিল শিক্ষিত মধ্যবিত্ত শহরের লোকের মধ্যে সীমাবদ্ধ। 4 নম্বর বিবৃতি বলেছে বিদ্রোহ বলতে বোঝায় ব্যাখ্যা 3 মানুষের দীর্ঘদিনের অসন্তোষের বহিঃপ্রকাশ। এরপর আসি আমাদের এই ভিডিওর লাস্ট সেটে পেজ নাম্বার 830-এ। ফার্স্ট এমসিকিউ বলেছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সাথে। 2 নম্বর বঙ্গদর্শন ছিল একটি মাসিক পত্রিকা। 3 নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। 14 নম্বর হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। 5 নম্বর কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন হরিনাথ মজুমদার। 6 নম্বর প্রশ্ন সই মুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোল বিদ্রোহে। 7 নম্বর প্রশ্ন ভারতে নীল চাষের প্রবর্তন করেন ইংরেজরা। 8 নম্বর প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। 9 নম্বর বিমানান গোত্রের উপাদানটি হল ভারত মাতা। 10 নম্বর প্রশ্ন হিন্দু মেলার অপর নাম ছিল চৈত্র মেলা।
11 নম্বর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 12 নম্বর বিদ্যাবণিক নামে পরিচিত হন বিদ্যাসাগর। 13 নম্বর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহে যুক্ত ছিলেন গুজরাট। 14 নম্বর তিন কাঠিয়া প্রথা যে চাষের সাথে যুক্ত ছিল সেটি হলো নীল। 15 নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন মাতঙ্গিনী হাজরা ভারত ছাড় আন্দোলনে সংযুক্ত স্থান হলো তমলুক। 17 নম্বর প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যে মহিলা অংশ নেন তিনি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় 18 নম্বর প্রশ্ন, এর অ্যান্সার হবে অপশান খ ঢাকায়। 19 নম্বর প্রশ্ন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। 20 নম্বর এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। এরপর আসি এসএকিউতে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম জীবনের ঝরাপাতা। শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। 3 নম্বর প্রশ্ন কে সর্দার উপাধিতে ভূষিত হন? বল্লভভাই প্যাটেল। 4 নম্বর পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1932 সালে। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ডালহৌসি, এটা একদম ভুল। সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। 2 নম্বর মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন, এটা একদম ভুল যাবে, কেননা সঠিক উত্তর হবে হচ্ছে কৃষক আন্দোলন এটি ছিল। 3 নম্বর প্রশ্ন লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গের ঘোষণা করেছিলেন, এটা হবে ঠিক। 4 নম্বর প্রশ্ন উডের নির্দেশনামাকে সনদ বলা হয়, এটাও হবে হচ্ছে ঠিক। এরপর আসি স্তম্ভ মিলাও। কালীপ্রসন্ন সিংহ হবে হুতুম প্যাঁচার নকশা। বীরেন্দ্রনাথ শাসমল হবে অসহযোগ আন্দোলন। অরবিন্দ ঘোষ হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আর 4 নম্বর প্রশ্ন আচার্য প্রফুল্লচন্দ্র রায় হবে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। এরপর আসি বিবৃতিতে। ফার্স্ট বিবৃতি বলেছে সোমপ্রকাশ পত্রিকা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়, এটা হবে ব্যাখ্যা 2, এটি ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বদলে পড়েছিল বলে। 2 নম্বর প্রশ্ন বিবৃতি বলেছে যে বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়, এটা হবে ব্যাখ্যা 3, নারী জাতির সার্বাঙ্গীন মঙ্গল সাধনে তিনি সমগ্র জীবন উৎসর্গ করেন। 3 নম্বর বিবৃতি শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহকে সমর্থন জানায়নি, এটা হবে ব্যাখ্যা 2, তারা ইংরেজ সরকারের অনুগ্রহ প্রার্থী ছিল বলে। এরপর আসি লাস্ট বিবৃতি। 4 নম্বর বিবৃতি বলেছে রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন, এটা হবে ব্যাখ্যা 1, তিনি প্রকৃতি এবং মানুষকে কোনো বিচ্ছিন্ন বিষয় মনে করতেন না। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।